হ্যালো ম্যাডাম, আপনি কি বাসায় আছেন? হ্যাঁ আসছি, একটু ওয়েট করেন। মা সারাদিন খালি এত পার্সেল অর্ডার দেয়, টাকা কোথায় পায়? তারা আবার অর্ডার দিছে, তো মাথা নষ্ট করা কাণ্ড। সে এত টাকা পয়সা কোথায় পায়? তারা আজকে যে প্রশ্ন করব, দিদি তুমি এত টাকা কোথায় পাও? আসছি কি আমার বর এত কাজ করে তবু তার মতো এত প্রতিদিন মার্কেট করতে পারে না, সে কিভাবে এত কাপড় চোপড় অর্ডার দেয়? আজকে তো আমাকে দেখতেই হবে। বৌদি কি ঘরে আসো? হ্যাঁ আসি, তাড়াতাড়ি। হ্যাঁ আসো। হ্যাঁ কি বলবা বলো তুমি। আচ্ছা বৌদি, তুমি এত কাপড় চোপড় কিভাবে কিনো? কেন তুমি কি জানো না কাপড় চোপড় কেনার জন্য এই দেখো তুমি অনলাইনে অর্ডার করলে তোমার খুব সহজেই তোমাকে সব কাপড় চোপড় এসে দিয়ে যাবে, তাই অল্প টাকায় তুমি কাপড় চোপড় কিনতে পারবা। ঠিক আছে দিদি, তাহলে আমারও তোমার মতো অনলাইনে কাপড় চোপড় কিনতে হবে। হ্যাঁ অল্প টাকায় কিনে নিতে পারবা। অনলাইন থেকে বৌদি দেখুন মার্কেট করে কি ধুমধারাক্কা প্রতিবেশীকে দেখাচ্ছে, তার জন্য প্রতিবেশী হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে তাই না? আর এই স্টাইল হ্যালো বন্ধুরা, তোমরা দিকে দেখতেছো অস্থির বাঙালির অস্থির ভিডিও। এখন দেখুন এই বৌদি তার আন্টিটা রেখে আসছে টয়লেটে, অথচ সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। দেখুন কিভাবে পাকঘরে এসে নিচে বসে কান্দাকাটি করতেছে। সে সবকিছু কুল্লাই শেষ করে ফেলছে, সে পাচ্ছে না। এখন সেই বাচ্চাটা বলতেছে, ঠাকুমা তুমি কান্দাছো কিসের জন্য? হ্যাঁ আমার হাতের আংটিটা পাইতাছি না। ও আচ্ছা, আংটিটা এখনো পাচ্ছি না, এখন কি করবো মা তুমি বলো। হ্যাঁ মাসির জন্য কিছু একটা করার দরকার, মাসিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য দেখুন বাইরে থেকে একটি আংটি কিনে নিয়ে আসলো এই বাচ্চা মেয়েটি, কারণ তার মাসিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। মাসি তো দেখে চিনে ফেললো এটা নকল, কারণ বাইরে থেকে কিনে আসছে। এখন দেখুন বাড়ির মালিক এসে বলতেছে, এই তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো? হ্যাঁ সাহেব আমার হাতের আংটিটা হারিয়ে গেছে, এখন আমি বিশ্রে পাইতাছি না, এখন কি করবো বলেন। এখন বাড়ির মালিক বলতেছে, দেখুন তোমার আন্টি তো রেখেছিলে টয়লেটে, এই নাও তোমার আন্টি। তারপরে দেখুন বাচ্চা মেয়েটা কতটা খুশি হয়ে গেল আন্টিটা পাওয়ার পর। কি একটা কাজের মহিলা রাখছি, সে সবকিছুই ভুলে যায়। আসলে তোমার মন কোথা থেকে তুমি সেটা বলো আগে। হ্যাঁ এই নাও তোমার আন্টি, যাও কাজ করো গিয়ে। ঠিক আছে দাদা বাবু। বাথরুমে রেখে এসেছিলে। এই জায়গায় দেখুন ভাই দুজন স্বামী স্ত্রী রেস্টুরেন্টে এসে খাইতে। এখন রেস্টুরেন্টের খাবারের ভিতরে পাথর ফালাই না ছিল, তার জন্য তার স্বামী চালাকি করে ঢেকে দিয়ে বলতেছে, এ ওয়েটার এদিকে আসো, তোমার খাবার ভিতর চুলটা পড়ে রয়েছে, তুমি এটা একটু চেঞ্জ করে দাও। হ্যাঁ সাহেব আসছি। এই দেখো তোমার খাবার ভিতর চুল পড়ে রয়েছে, এটা তুমি চেঞ্জ করে এনে দাও। এই তুমি এই কাজটা কেন করলা? পাথরটা ঢেকে দিয়ে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে এই নেন সাহেব, আপনি খাবারটা নেন। 1 মিনিট দাঁড়াও, পরে খাও, আগে দেখি। দেখুন ভাই সেই খাবারটাই ফেরত দিল, পাথর ছিল। তখন আবার ডাক দিচ্ছে, এই ওয়েটার তুমি এদিকে আসো, তুমি খাবারটা চেঞ্জ করে না দিয়ে তুমি সেই খাবারটা কেন দিলা? এই পাথর পেলাম সাহেব। 1 মিনিট, আপনার বোকামি কেন করলেন? ওই দেখুন কি লেখা আছে, খাবারের ভিতরে কোনো পাথর বা অন্য কোনো জীবাণু থাকলে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি কিসের জন্য ফালাইলেন? এটা তো আপনার লস হয়ে গেল। দেখুন ভাই তারপরে তার স্ত্রী কিভাবে তার স্বামীকে কেন দিচ্ছে। এই ওয়েটার তুমি এদিকে আসো তাড়াতাড়ি, তুমি আবার ওই সেই নষ্ট খাবারটা দিছো। এই যে পাথর পাওয়া গেছে তোমার লুডুসের ভিতরে। হ্যাঁ তোমার সাহস করতে পারো, তোমাকে বারবার না করার পরও তুমি একই নষ্ট খাবার বারবার দিয়ে দিলা। দাদা বাবু আসতে, ওই দেখুন পিছে কি লেখা আছে, কেউ যদি খাবার ভিতর পাথর পায় তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। লাখ টাকা পুরস্কার, এই দেখুন। দেখুন ভাই এই যে আবার মহাকাণ্ড ঘটে গেল, বাচ্চাটা চিৎকাচ্ছে, সে ম্যাগি লুডুস খাবে। এখন বাসার কাজের মেয়ে লুডুস পাবে কোথায়? বাসার লুডুস শেষ হয়ে গেছে, এখন বাচ্চাটাকে থামাতে তো হবে। তার জন্য দেখুন এই বাসার কাজের মেয়েটা কি কাণ্ডই ঘটালো, তার মাথায় একটা আইডিয়া বাই করলো, কারণ তার হাতে কোনো টাকা ছিল না। এখন তার মেয়েকে বলতেছে, মালিকের মেয়েকে, মা আমার কাছে কোনো টাকা নাই, তোমার বাবা আসুক তারপরে কিনে দিবে। না না আমি এখনই লুডুস খাবো, তুমি আমার এই মুহূর্তে এনে দাও। দেখুন এখন কোথায় পাবে লুডুস, সে বাইরে খুঁজতেছে, অথচ বাচ্চা মেয়েটা ঘরে এসে দেখতেছে কাজের লোকটা যে বাচ্চা মেয়েটা লুডুস খাচ্ছে। এখন বলতেছে, মা তুমি লুডুস কোথায় পাইলা? হ্যাঁ মাসি এই দেখো আমার বাবা আসছিল, তারপর অনলাইনে অর্ডার করে সে আমার জন্য লুডুস আনছে। ও আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি খাও, আমি বাইরের কাজ সেরে আসতেছি, তুমি চুপচাপ বসে খাও। আমি এখন বাইরে কাজগুলো সেরে আসছি। হ্যাঁ ঠিক আছে মাসি, যাও তুমি অন্য কাজগুলো সারো, আমি একা একা বসে বসে খাবো, খুব মজা করে। খুব মজা হবে, তুমি তো আমাকে এনে দিলে না, বাবা দিল। ঠিক আছে মা খাও। কি হয়েছে মা, তুমি কান্দাছো কেন? আর কাজের মাসি গেছে কই? বাবা কাজের মাসি বাইরে গেছে আমার জন্য লুডুস আনতে, তার কাছে টাকা নাই। কি দাঁড়া, এখনই তোর জন্য লুডুস অর্ডার দিচ্ছি। ঠিক আছে বাবা দাও। কয়দিন আগে তোমাকে ব্যাংকটা কিনে দিলাম, তুমি এখনই ব্যাংকটা ভেঙে ফেললে? না মা, আমার বাবার বাড়ি কিছু টাকার প্রয়োজন আছে, সে খুবই সমস্যা ভিতরে পড়ছে, তার জন্য খুব এমার্জেন্সি কিছু টাকা দরকার। আপনার ছেলে কত টাকা দিবে না আমাকে? আর ছেলে দেবে কিছু? হ্যাঁ আমার যে ছেলে যে বদ্ধমূষা, সে দেবে না তোমাকে টাকা। এ নাও, এ আগে জরুরি কাজ সারো। এই তুই বৌমার দিকে নোমালটা কেন ফিকে মারলি? বউ এনেছি চাকর না, কি কইছি কথা বুঝছস? যা তুই আজকে সব কাপড় চোপড় ধুবি, বৌমা আজকে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ বৌমা তুমি কান্দাছো কেন? মা তরকারির ভিতর লবণটা একটু বেশি পড়ে গেছে, এখন আত্মীয় সামনে কিভাবে খাবারটা দিব? আচ্ছা রিট নিয়ে চিন্তা করার কিছু কারণ নাই, তুমি এক কাজ করো, ওই খাবারের ভিতরে একটু পানি মিশিয়ে আবার গরম দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা দিচ্ছি। হ্যাঁ আজকে তো ফুচকা খাওয়ার দরকার, এখন কিভাবে যাবো? ছেলে তো বৌমাকে টাকা দেবে না, সাথে করে নিয়ে যাবে না। একটা আইডিয়া, ছেলে বউকে দেখুন নাতি দিয়ে ফালাই দিল, কারণ তার শাশুড়ি ফুচকা খাবে এই সুতা নিয়ে। আসলে এরকম শাশুড়ি ঘরে ঘরে থাকা খুবই জরুরি, এমন দরকার। পুতের বোর মনের দুঃখটা বুঝ। কি বললা বৌমা? বাইরের লোক বাড়তে আইছে বিদায়, তুমি খাবারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য তোমার সাথে আমি রাগারাগি করবো? তা কখনোই, কারণ বাইরের লোক আমাকে দেখবে না, দেখলে তুমিই দেখবা। বৌমা শরীর খারাপ, বৌমা মাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। দেখুন এই জায়গায় বাবু দুটা খেলা করছিল, ছুরি দিয়ে হাতে পোজ দিয়ে দেখাচ্ছে, দাদা এই দেখ ম্যাজিক। কি তুই এমন কেন করতেছিস? তোর হাত তো কেটে গেছে, রক্ত বেরিতেছে। না দাদা এটা এরকম হচ্ছে না। তা কিভাবে? এটা দেখ একটু মরিচের গুঁড়ো আর এদিকে
উল পাউডার দিয়ে এরকম করা হয়। এই দেখ কিভাবে করি ভাই, দেখেন এই বাচ্চা দুটা উলের গুঁড়া দিয়ে হাতে দেখুন কিভাবে রক্ত তৈরি করা হলো। দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এখন বাচ্চাটা তার বাবা মাকে ভয় দেখাবে। এই উদ্দেশ্যে তার বাবা মাকে ডাক দিয়েছে, বাবা বাবা এদিকে আসো, দেখো আমার হাত কেটে গেছে, তুমি একটা কিছু করো। হয়েছে, রং রং বাদ দে, তুই অনেক ফাইজলামি শিখে গেছিস না, তোর আজকে খবর আছে। হাই হাই একই করলা, বাবা দিয়ে এখন আমার মেয়ের পিঠে চামড়া তুলে নিবে। হ্যাঁ তোমার মেয়ে করছে, তখন তুমি কিছু বলো না, আমি করতে গেলে আমার দোষ হয়ে যায় না। কি বললি, দাঁড়া তুই, তোকে খাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য এটা শেষ করবো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ। ঠিক হয়েছে, শয়তান বাচ্চাদের সাথে এরকম হওয়াই দরকার।